আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি ভাত ফ্রাই করব এটা নিয়ে। আমি ভাতটাকে রান্না করে নিয়েছি। এখানে ফুলকপি আর বরবটি কেটে নিয়েছি। শীতকালীন সবজি দিয়েই কিন্তু ভাত ফ্রাইটা খুবই ভালো লাগে। আমার এখানে মটরশুঁটি পাওয়া যায় না, মটরশুঁটি দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। বাঁধাকপি কেটে নিয়েছি, পেঁয়াজ কলি কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, এখানে গাজর কেটে নিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি চুলায়। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ আর মরিচটা দিয়ে আমার পেঁয়াজ আর মরিচটা কিন্তু প্রায় লাল হয়ে গেছে। আমি এবার গাজরটা দিয়ে দিব। গাজরটা যেহেতু শক্ত, এটা হতে সময় লাগবে, সেই জন্য আগে আমি গাজরটাই দিলাম। আমি এবার সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব, আর হলুদটা একটু বেশি দিব, কারণ সবগুলো তো করতে হবে। ওগুলোতে আমি আর হলুদ দিব না, একবারে দিয়ে দিচ্ছি। সামান্য জিরা আর সামান্য ধনে গুঁড়া দিয়ে দিলাম। এতে তো পানি দিতে হবে না। লবণ দিয়ে দিচ্ছি, লবণটাও একটু বেশি করে দিয়ে দিলাম। আমি এবার ফুলকপি আর বরবটিটাও দিয়ে দিব। এবার ঢেকে দিব। আমি এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা থেকে যেহেতু পানি বের হবে, ওই পানিতে কিন্তু সবকিছু সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢেকে দিব। আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। শীতকালে অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে, আমার বাচ্চাদেরও খুব পছন্দ। আমি শীতের সময় প্রায় সময় কিন্তু রাতে এটা করি। আমি আবার ঢেকে দিব। আমি এবার পেঁয়াজ কলিটা দিয়ে দিব। আবার ঢেকে দিব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢেকে দিব। আমি এটা নামিয়ে নিয়েছি। আমি আলাদা বাটিতে কিছুটা নিয়ে নিব, সবটা নিব না। এখানে কিছু রেখেছি, আমি অল্প অল্প করে ভাত দিয়ে দিব। সব ভাত একসঙ্গে দিলে কিন্তু ভালোভাবে মিশবে না। কালারটা কিন্তু অনেক সুন্দর
হয়েছে। আমি এর উপরে কিছুটা সবজি দিয়ে দিব। আবার কিছুটা ভাত দিব। কেউ যদি আরো কম করেন তাহলে একসঙ্গে কিন্তু দেওয়া যাবে। আমি যেহেতু ভাত একটু বেশি দিয়েছি সেই জন্য ভাগে ভাগে দিচ্ছি। আর কিছুটা ভাত দিব। আবার সবজি দিয়ে দিচ্ছি। আমি এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব। আমি এবার আগুন দিব না, কয়লার উপরেই বসিয়ে দিব। আমি আর একটু নেড়ে দিচ্ছি। এই যে গরম হয়ে গেছে, কিন্তু ভাতটা একটু শক্ত রাখবেন। আমি আবার ঢেকে দিব। আমার ফ্রাইটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। একদম ঝরঝরা হয়েছে, কিন্তু নরম হয়ে যায়নি। এটাতে যত বেশি সবজি দেওয়া যাবে ততই কিন্তু বেশি ভালো লাগে। আমি এবার নামিয়ে নিব। গরম গরমই খেয়ে নিব। এটা কিন্তু এমনিও খাওয়া যাবে, যে কোনো আচার টাচার দিয়েও কিন্তু খাওয়া যাবে। গরু মাংস নিয়ে নিলাম, আমরা এখন খাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।